ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2013 একটি নতুন কাজ। যে কাজটির মাধ্যমে আমরা এক ক্লিকের মাধ্যমে আমরা 100, 200 বা 30, 40, 50টা ফটো একসাথে তৈরি করে প্রিন্ট আউট দিতে পারবো। সেটা কিভাবে চলুন দেখা যাক। প্রথমে দেখুন আমরা একটা পেজ নিয়ে নিয়েছি, পেজে যাব। প্রথমেই চলে যাব আমরা পেজ লেআউটে। পেজ লেআউটে যাওয়ার পর সাইজে ক্লিক করব, A4 সাইজ নিয়ে নেব। এরপরে আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর টেবিলে ক্লিক করব। টেবিলে যাওয়ার পর ইনসার্ট টেবিলে ক্লিক করব। এখানে আমরা 3 লিখে দিলাম, আর এখানে যতগুলো আমরা ফটো তৈরি করতে যাই ততগুলো, ধরুন আমি এখানে 30টা নেব, 30 লিখে দিলাম, নিয়ে ওকে করে দিলাম। আমার এখানে 30টা টেবিল দিয়ে দিল আর 3টে কলাম দিয়েছে। এবারে দেখুন এই কোনটাতে একটা চিহ্ন আছে, এটা ক্লিক করলেই আমার গোটা টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। এটাকে সিলেক্ট করলাম, তারপরে লেআউট ক্লিক করলাম। লেআউট এখানে দেখুন হাইট আর ওয়াইড আছে, এখানে হাইটটা আমি 2 করে দিলাম এবং ওয়াইডটাও 2 করে দিলাম। তাহলে আমার একটা শেপ চলে গেল। এরপর আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর শেপে ক্লিক করব। এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম, এখানে শেপ বড় করে শেপ নিয়ে নিলাম একটা। শেপ নেওয়ার পর এখানে চলে যাব আমরা শেপ ফিলে। শেপ ফিলে যাওয়ার পর এখানে পিকচার, আমরা যে ফটোটা বানাতে চাই সেই ফটোটা এখানে আমরা নিয়ে নেব। ধরুন এই ফটোটাকে আমি করতে চাই, এটা সিলেক্ট করলাম, তারপর ইনসার্ট করলাম। ইনসার্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এটা এখানে চলে এলো। এরপর আমরা চলে যাব মেনিংসে। মেনিংসে যাওয়ার পর স্টার্ট মেল মার্জে ক্লিক করব, তারপর লেবেলে ক্লিক করব। লেবেলে ক্লিক করার পর এখানে দেখুন ওকে আসছে, ওকে করব, আবার ওকে করব। ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন পেজটা আর কিছু দেখা যাচ্ছে না। তখন আমরা কিবোর্ডের কন্ট্রোল জেড টিপলে আবার চলে আসবো। কন্ট্রোল জেড টিপলাম, এখানে আমাদের অপশনটা চলে এলো। এরপর দেখুন আপডেট লেভেল বলে এখানে একটা অপশন আছে, আপডেট লেভেলে ক্লিক করে দিলাম। আপডেট লেভেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার প্রত্যেকটি ঘরে একটা করে ফটো আমার অলরেডি সেট হয়ে গেছে। এইভাবে আমরা এক ক্লিকের মাধ্যমে যতগুলো ফটো প্রয়োজন ততগুলো ফটো আমরা একভাবে সেট করে দিতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।